ক্রুশের উপরে বলা প্রভু যিশুর দ্বিতীয় বাণী, যা আমরা দেখতে পাই লুকলিখিত সুসমাচার 23 অধ্যায়ের 43 পদে, আমি বলছি অদ্যই তুমি আমার সঙ্গে পরম দেশে যাবে, যা প্রকাশ করে পরিত্রাণ এবং তার হৃদয়ের বাসনা যেন আমরা তার সাথে মিলিত হই। কয়েকটি অদ্ভুত বিষয় আমরা উপলব্ধি করতে পারি। ক্রুশের উপরে থেকে তিনি একজন দস্যু যে মৃত্যুযোগ্য অপরাধ করেছে, মৃত্যুতে তাকে সমর্পণ করা হয়েছে, তার ক্ষেত্রে তিনি বলছেন আজকেই তুমি যাবে আমার সঙ্গে। প্রিয় বন্ধু, আপনি জানেন আমাদের জীবনে কঠিন পথ আমরা খুব সহজে পেরিয়ে যাই যদি যিশু তিনি আমাদের সঙ্গে যান। তিনি কোন বলছিলেন? পরম দেশে, যেখানে বিশ্বাসীদের প্রাণ বিশ্রামে আছে, যেখানে থেকে বিশ্বাসীরা অপেক্ষা করছে প্রভু যিশু আসবেন। সমস্ত সেইন্টস যারা অগ্রে প্রভুতে নিদ্রিত হয়েছে তারা উঠবে, তারপরে যারা জীবিত অবস্থায় রয়েছে তারা রূপান্তরিত হবে। আমরা সকলে মিলে একসঙ্গে আমরা স্বর্গরাজ্যে প্রবেশ করব তার সঙ্গে। সেই দিন স্বর্গরাজ্যে যে আনন্দের কথা ঘোষণা হয়েছিল, এই পৃথিবীতে মানুষের হৃদয়কে কম্পান্বিত করেছিল সেই বাক্য, অদ্যই তুমি আমার সাথে পরম দেশে উপনীত হবে। প্রিয় বন্ধু, অদ্য কথাটার অর্থ হচ্ছে আজকে, আজ এই মুহূর্তে আপনার জীবনের পরিত্রাণের দিন। প্রিয় বন্ধু, প্রশ্ন হতে পারে তাহলে কি আমরা আমাদের পরিত্রাণ হারিয়েছি? একটা প্রশ্ন করি, অনেক মানুষ তারা বিশ্বাস করে না পরিত্রাণ হারায়, কিন্তু বাইবেল আমাদেরকে বলে পরিত্রাণ আমরা বিনামূল্যে পেয়েছি, আমাদের কর্মের ফল নয়, যেন আমরা কেউ শ্লাঘা না করি, কিন্তু ঈশ্বর তিনি আমাদেরকে দিয়েছেন। ইফিসীয়তে লেখা রয়েছে, আর বলা হচ্ছে এটা আমাদের উপহার ঈশ্বরের থেকে। অনুগ্রহটা উপহার ঈশ্বরের থেকে। উপহার আপনি হারাতেও পারেন, আপনি সযত্নে রাখতেও পারেন। বাইবেল লেখা রয়েছে যে কেউ শেষ পর্যন্ত স্থির থাকে সেই পরিত্রাণ পাইবে। বাইবেল লেখা আছে আমরা সাহসের জন্য দাঁড়িয়ে থাকার লোক, পরিত্রাণের জন্য আমরা দাঁড়িয়ে থাকার লোক। তার অর্থ কি প্রকাশ করে? ইব্রিয়তা 10 অধ্যায় 26 পদে এবং 6 অধ্যায় 3 পদ থেকে সেখানে লেখা আছে, যদি সত্যের তত্ত্বজ্ঞান পাইলে পর কেউ যদি স্বেচ্ছাপূর্বক পাপ করে, তাহলে পাপার তো কার কোনো যোগ্য অবশিষ্ট থাকে না, কেবল তাকে বিচারের ভয়ঙ্কর প্রতীক্ষা ও উদ্ধত দিগকে, যারা বিরুদ্ধাচরণ করছে তাদেরকে গ্রাস করবার জন্য উদ্ধত অগ্নিচন্দ্রতা। যার অর্থ যদি আমরা স্বেচ্ছাপূর্বক পাপ করি, যে পাপ আমাদেরকে পরিত্রাণ থেকে অনেক দূরে নিয়ে চলে যায়, সেখানে আর পাপার তো কোনো যোগ্য অবশিষ্ট থাকে না। প্রিয় বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের উপর প্রাণ দিয়েছেন আমাদেরকে উদ্ধার করার জন্য। দ্বিতীয় দস্যু সে অন্যায় করেছিল। কি অন্যায় করেছিল বাইবেল সেই বিষয়ে কিছু বলে না, কারণ একটা বিষয় মনে রাখবেন, ঈশ্বর তিনি আমাদের পাপ নিয়ে স্ক্রুটিনি করতে চান না। হি ইজ নট এক্সাইটেড টু নো হোয়াট হ্যাভ ইউ ডান। আপনি কি অন্যায় করেছেন, কি ভুল করেছেন, বাইবেল লেখা আছে ঈশ্বরের বাক্যে। তিনি আমাদের সমস্ত পাপ সমুদ্রের অগাধ জলে নিক্ষেপ করেছেন। তিনি আমাদের পাপ সকল স্মরণ করেন না। ঈশ্বরের বাক্য আমাদেরকে শেখায়। পুরাতন নিয়মে যখন কোনো ব্যক্তি সে পাপ করলে পাপার্থক বলিরূপে এবং দোষার্থক বলিরূপে দুটো বলি উল্লেখ করা ছিল। তিনি ছিলেন দোষার্থক মেষশাবক। কেন জানেন? কারণ আমাদের সমস্ত দোষ থেকে মুক্ত হওয়ার জন্য, শুচি হওয়ার জন্য যীশু খ্রিস্টকে ক্রুশের উপরে অর্পণ করা হয়েছিল। অবশ্যই তো আমরা পাপে জর্জরিত ছিলাম, কিন্তু বাইবেল বলছে আমাদের দোষ প্রচুর। ঈশ্বর তিনি সেখান থেকে আমাদেরকে উদ্ধার করার জন্য তিনি পরিকল্পনা করেছিলেন, মানুষ এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন। কি অদ্ভুত ভালোবাসা না তার দয়া! যিশাইও তার 53 অধ্যায় 10 পদে লেখা আছে, তাহার প্রাণ যখন দোষার্থক বলি উৎসর্গ করিবে, তখন তিনি আপন বংশ দেখিবেন, দীর্ঘায়ু হইবেন এবং সদাপ্রভুর তাহার হস্তে নিজের মনোরথ সিদ্ধ করবেন। দোষার্থক বলি, এবং সেই বলি নিয়ম ছিল যখন একটি নিষ্পাপ নিষ্কলঙ্ক মেষশাবককে নিয়ে আসা হতো, যাজক তাকে স্কুটিনি করে দেখতো যে তার গায়ে কোনো ক্ষত আছে কিনা। কিন্তু কখনো যে পাপ করে তার পাপার্থক বলি এবং দোষার্থক বলি নিয়ে আসতো, যাজক কখনো তাকে জিজ্ঞাসা করতো না, বলো তো তুমি কি কি পাপ করেছো,
সেগুলো আমি শুনি, তারপরে মেষকে দেখবো না। যেই মুহূর্তে মেষকে আনা হতো, যাজক তাকে বলতো তোমার মেষটাকে দাও, আমি মেষটাকে পরীক্ষা করে দেখতে চাই যে সে নিখুঁত কিনা। আর যখন মেষটাকে নিখুঁত দেখা যেত, যাজক যখন পরীক্ষা করে দেখতেন নিখুঁত, তখন তাকে বলি দিয়ে তার রক্ত অতি পবিত্র স্থানে ছিটিয়ে সেই রক্ত ডাবরে করে নিয়ে এসে এসব লতা দিয়ে যে উৎসর্গ করেছিল সেই মেষকে তার গায়ে ছিটিয়ে দেওয়া হতো, তার মাথায় ছিটিয়ে দেওয়া হতো, তারপরে তাকে গ্রহণ করা হতো। তোমার পাপ, তোমার দোষ সকল ক্ষমা আছে। প্রিয় বন্ধু, প্রভু যীশু যখন ক্রুশের উপরে তিনি প্রাণ দিচ্ছিলেন, তিনি ছিলেন দোষার্থক মেষশাবক। যখন আমরা তার কাছে আসি, তখন পিতা ঈশ্বরের কাছে যখন আমরা আমাদের পাপ সকল স্বীকার করি, তখন তিনি আমাদেরকে কখনো বলেন না দেখি তুমি কি কি পাপ করেছো, বলো তোমার পাপ কত। তিনি শুধু আমাদেরকে বলতে চান দেখি তোমার মেষশাবক কোথায়, সেই মেষশাবক নিষ্কলঙ্ক কিনা, নিখুঁত কিনা। আর যখন আমরা তার সাক্ষাতে গিয়ে দাঁড়াই, প্রভু যীশু তিনি তার ক্ষতবিক্ষত দুই হাত দিয়ে, বাইবেল লেখা আছে তিনি আজও আমাদের জন্য বিনতি করছেন। পিতার দক্ষিণে বসে তিনি হাত দুটো বাড়িয়ে দেখান, পিতা আমি হচ্ছি আমার এই সন্তানের মেষ, তুমি জানো আমি নিষ্কলঙ্ক ছিলাম। কারণ বাইবেল লেখা আছে প্রভু যীশু যখন এই পৃথিবীতে ছিলেন তিনি বলেছিলেন তোমাদের মধ্যে কে আমাকে পাপী বলিয়া প্রমাণ করতে পারে। এমনকি কেউ তার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েও প্রমাণ করতে পারেনি যে তিনি অপরাধ করেছেন। তিনি বলেন তোমরা আমাকে দস্যু যেমন ধরতে যা ধরতে এলে কেন? যখন আমি সমাজগৃহে প্রচার করছিলাম আমাকে তো তোমরা ধরনি। এমনকি পিলাতের কাছে দুবার এবং হেরোদের কাছে, পরজাতীয় লোকেদের কাছেও তার বিচার করা হয়েছিল, তারা কিছু খুঁজে পায়নি তার মধ্যে অন্যায়। প্রিয় বন্ধু, তিনি আমাদের নিষ্কলঙ্ক মেষ। যখন তিনি প্রাণ দেন তখন তিনি আমাদের সমস্ত অপরাধ ক্ষমা করার জন্য দিয়েছেন। আজকে পরিত্রাণের দিন, আজকে পরিত্রাণের দিবস। বাইবেল লেখা আছে আজকে যদি আপনি প্রার্থনা করেন আপনার প্রার্থনা ঈশ্বর তিনি শুনবেন, করিন্থীয়তে লেখা রয়েছে। আর সেই দিনে সেই প্রার্থনা ছিল সেই দস্যু, প্রভু আপনি যখন রাজা হয়ে আপন রাজ্যে আসবেন আমাকে স্মরণ করবেন। প্রিয় বন্ধু, আজকে আপনি স্মরণ করুন সেই দস্যুটির প্রার্থনা মৃত্যুর পূর্বে। অনেকে আমরা চিন্তা করি তিনি বাপ্তিস্ম নেননি, বাপ্তিস্ম না নিয়ে কিছু স্বর্গে গেছেন কি করে? কারণ অনুতাপ। সেদিন প্রভু যিশুর মৃত্যু ও পুনরুত্থানের শক্তি তাকে নতুন করে মৃত্যু থেকে পুনরুত্থানে উঠে যাওয়ার জন্য বাপ্তায়িত করেছিল। আপনি জানেন ব্যাপটিজমের অর্থ আমরা প্রভু যিশুর সাথে ক্রুশারোপিত হই এবং কবরস্থ হই, নতুন জীবনে উঠে আসি, এটাই তো ব্যাপটিজম। সেদিন সেই দস্যু, সেই ব্যথা, যিশুর সঙ্গে সেই কষ্ট এবং ক্রুশে নিজের প্রাণ দিয়ে পুনরুত্থানের শক্তিতে যিশুর সাথে পুনরুত্থিত হয়েছিলেন, যেটাকে প্রকাশ করছে প্রকৃত মুক্তির পথ যিশু করেছিলেন তার জন্য। এবং তিনি বাপ্তিস্ম নিয়েছিলেন ব্যথা, কষ্ট, যন্ত্রণা, মৃত্যুর বাপ্তিস্মে প্রভু যিশুকে স্বীকার করার মধ্যে দিয়ে সমরূপ হয়েছিলেন। অদ্বৈত তুমি আমার সাথে পরম দেশে উপনীত হবে। আজকে আপনার আমার জন্য সময় রয়েছে সেই মৃত্যুর বাপ্তিস্মে প্রভু যিশুকে স্বীকার করে বাপ্তায়িত হওয়া, ক্রুশের উপরে সেই মর্মান্তিক যন্ত্রণার মধ্যে থেকে নয়। আজকে আপনার জীবন আপনি প্রভুকে দিন। আপনার পাশে যে আছে তাকে বলুন আমি ধন্যবাদ দিই ঈশ্বরের ভালোবাসার জন্য, তিনি আপনার আর আমার পাপের জন্য নিজের প্রাণ ক্রুশের উপর দিয়েছিলেন। আজকেই সেই দিন, যদি আপনি বিশ্বাস করেন অনন্ত জীবন আপনার জন্য স্বর্গরাজ্যে লেখা হয়ে গেছে। প্রভু তিনি আমাদেরকে আশীর্বাদ করুন, যা প্রকাশ করে পরিত্রাণ আপনার আমার জন্য ঈশ্বর তিনি ঘোষণা করেছিলেন যিশুর মধ্যে। গৌরব হোক তার পবিত্র নামে। যিশু আশীর্বাদ করুন আমাদের। আমেন।